আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আমরা আজ তো আবার চলে আসলাম 2:30 বাজে, এখন 2:30 না 1:30 বাজে। আপনাদেরকে ঘড়ির টাইম দেখাই, তারপরে আপনারা বিশ্বাস করবেন অনেক রাত কিন্তু অনেক। দেখেন কি করতেছি, এখন মাছ ভাজি করবো। আজকে আমি একটু বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে আমার চোখে এই মাছগুলো পড়ছে, দেখছি সবাই কিনতেছে। আমি ভাবছি কি জানেন, আমার একটা ধারণা ছিল এগুলো ইলিশ মাছের বাচ্চা। যখন আমি এগুলা কিন মানে দেখলাম তো সবাই কিনতেছে, তা আমিও খুব শখ করে কিনছি, বুঝছেন। আমি বুঝতে পারি না, আমি কিন্তু মাছ চিনি নাই। আমি ভাবছি এটা ইলিশ মাছের, একদম শিওর ইলিশ মাছ। আমি কিন্তু আসলে অনেক মাছ চিনি না। ইলিশ মাছ মনে করি আমি কিন্তু এই মাছগুলো কিনছি। কেনার পরে এখন দেখতেছি যে সবাই বলে নাকি এটা ইলিশ মাছ না। এখন কেমন জানি লাগতেছে, এখন বলতেছে এটা ইলিশ মাছ না। এটা কি বলেন তো আপনারা? এটা হচ্ছে চাপিলা মাছ। বড় চাপিলা আছে না, ওই বড় চাপিলা মাছটা। কিন্তু আমি ইলিশ মাছ মনে করি ঠিকই নিয়েছি, বুঝতে পারিনি আমি। আমার ধারণাটা ভুল ছিল। এখন একদম লাস্ট মুহূর্তে বিকালবেলা তারপরে মাছগুলো ফ্রিজে রাখি দিছি। এখন দেখলাম যে যদি ইলিশ মাছ হইতো তাহলে মাছগুলো আর পচতো না। এখন তো এটা ইলিশ মাছ না, তো পচে যাইব। যত ফ্রিজে রাখি ভিতরে তো আধগুলা আছে, ঠিক না? ইলিশ মাছের তো আধ থাকলেও কোনো সমস্যা হয় না, ইলিশ মাছ পচে না। তাই এখন এত রাত্রে মনে করছে, আর এই এখন এত রাত্রে কাটছি এখন এই মাছগুলা। বলেন তো দেখি, যদি বাবার বাড়িতে হইতো কোনো মেয়ে কি এত রাত্রে উঠি মাছ কাটতো? জীবনও না। 1 লাখ টাকা দিলেও কাটতো না এই মাছ এত রাত্রে। কিন্তু যখন নিজের ঘাড়ে দায়িত্ব আসে, কর্তব্য আসে, নিজের সংসার হয়, নিজের সংসার করতে হবে, মাছ পচে যাইব এটা মনে পড়ে। মানে যখন নিজের দায়িত্ব কর্তব্য নিজের ঘাড়ে আসে, তখন ঠিকই মেয়েরা করে, জানেন। আজকে আমি দেখেন বাবার বাড়ি হলে ঠিক একটু মানে একটু কাটবো না এরকম করতাম আমি, বা কাটতামও না। একটু অলসিতে করতাম। কিন্তু নিজের সংসার তো, নিজের উপরে যখন দায়িত্ব কর্তব্য, তখন এটা আর হারা যায় না। তখন বাধ্যতামূলক করতেই হয়, নষ্টের ভয়ে। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এত রাত্রে আসছি, অথচ 9:30 পাবো না, ঠিক না? কথারই বলি যাই। এত রাত্রে কিছু কখনো মাছ কাটে না, আমি কাটি। আমার এটা সে আগের থেকে অভ্যাস। তারপরে মাছ গান কাটতে গরম করে দিই। গরুর দুধ তো পিওর ভালোটা পাওয়া যায় না, তাই আমরা সবসময় প্রাণের এই দুধটা খাই। এটা কিন্তু খুব ভালো। ওমা, দুধের প্যাকেটে লেখা আছে ঈদ মোবারক। আমি ঈদ মোবারক দেখিয়ে আনছি, দেখছেন? ঈদ মোবারক লেখা। হ্যাঁ, ঈদ মোবারক রে। দুধ ভালো, এই দুধটা অনেক ভালো, খাইতে মজা। আমার ফুলগুলো সুন্দর না? সেই ফুলের পাগল আমি। ফুল তুমি কার যে আমাকে ভালোবাসে, আমি হবো তার। আমি ফুল খুব ভালোবাসি। আমার ভালো কেউ না বাসি, ফুল ভালোবাসি, ঠিক আছে না? আর রান্না করবো আর ফুলের দিকে তাকাই দেখবো, নানান রঙের ফুল, গোলাপি, সাদা, হলুদ, লাল, সবুজ, চোখের জুতি, মনের জুতি সব বাড়বে। ফুলের দিকে তাকাই তাকাই রান্না করবো, ঠিক আছে না? মনের শান্তি হবে, আর কিছু না, মনের শান্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু বই থাকবে, দেখেন কটা হবে। দেখছেন? মিথ্যা কথা না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে এনজয় করবেন, আর বেশি বেশি করে ইবাদত করবেন, রমজানের পবিত্রতা রক্ষা করবেন। আসসালামু আলাইকুম। বড় করে সালাম দিচ্ছি সবাই।